এপ্রিল মাস প্রায় শেষের দিকে, তবে এখনও রাজধানীর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তাদের সকল পাঠ্য বই হাতে পায়নি। ফলে পিডিএফ এর সাহায্যে পড়তে হচ্ছে ক্লাসের সকল পড়া। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সকল বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে, তা না হলে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে। আরও জানাচ্ছে মারিয়া আফরিন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল বছরের প্রায় 4 মাস শেষ হতে যাচ্ছে, তবে স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীরা এখনও পায়নি তাদের কাঙ্ক্ষিত পাঠ্য বই। ফলে শিক্ষার্থীরা পিডিএফ এর মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বই না পাওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা পুরাতন বই কিনে পড়ছে। অনেকেই আবার সহপাঠীদের কাছ থেকে নোট করে সিলেবাস শেষ করায় ব্যস্ত। এতে করে পুরোপুরি পড়ালেখায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি স্বাস্থ্য সুরক্ষা বই পাইনি এবং ধর্ম বই পাইনি। তুমি বাসায় কিভাবে পড়ছো? যেসব বই, এই যে 2টা বই পাইনি, আমরা এইসব পিডিএফ এর সাহায্যে পড়ছি। বাসায় বই না থাকে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু প্রিন্ট করে বের করতে পারছি, তো এতেই পড়াটা কভার হচ্ছে। ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় 3 থেকে 4 বিষয় এখনও বই পায়নি। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তুমি কি সব বই পেয়েছো? জি না, আমি একটি বই পাইনি, সেটি হলো গার্হস্থ্য বিজ্ঞান। ক্লাস 9। তুমি কি সব বই পেয়েছো? না। তুমি কি বই পাও? ধর্ম আর কৃষি শিক্ষা। তোমার কি মনে হয় তুমি স্কুলে এটা কভার করতে পারছো পড়া? পারছি, হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম বই চলে আসছে, কিছু কিছু বই এখনও বাকি আছে, যেগুলো এখন আমরা পাইনি। ওই সব বিষয় টিচাররা বেশিরভাগই পিডিএফের মাধ্যমে শীট তৈরি করে শিক্ষার্থীর সাথে ওদের পড়া বা ওদের সব কিছু কাজ ওরা ঠিক মতো করতেছে। একটা সাবজেক্টের কারণে, একটা বিষয়ের কারণে আমরা বলবো না যে কোনো পড়ালেখা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছেন কিছু ভুল তথ্যের কারণে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সকল বিষয়ের পাঠ্য বই পৌঁছায়নি। তবে খুব দ্রুত সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান। আমাদের কাছে রিপোর্ট এসেছে যে কিছু কিছু জায়গায় বই প্রাপ্তি ঘটেনি। সে সকল জায়গায় যখন আমরা খোঁজ নিতে গিয়েছি, দেখেছি যে চাহিদার এগেনস্টে ভুল তথ্য এসেছে। 100টা বই যেখানে দরকার, সেখানে হয়তো 80টা বইয়ের চাহিদা দিয়েছে। তাহলে যে এই শর্টেজটা পড়েছে, এই শর্টেজের কারণে কোনো কোনো জায়গায় এটা ঘটতে পারে। যারাই এই ধরনের জানিয়েছে আমাদেরকে, আমরা সংশ্লিষ্ট যে জেলা শিক্ষা অফিস বা উপজেলা বা থানা শিক্ষা অফিস, দ্রুত তাদেরকে আমরা বলেছি যে সংশ্লিষ্ট জায়গায় বইগুলি পাঠিয়ে দেওয়ার জন্য। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীরা ওয়েবসাইটমুখী না হয়ে যেন বইয়ের মাধ্যমে পড়াশোনা করতে পারে সেই বিষয়ে জোর দিতে হবে এবং খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে তাদের শ্রেণীর বই পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু এখন আর আমাদের পেছনে ফেরার সময় নেই, সুযোগও নেই, আমাদের এখন করণীয় কি, এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। তো প্রথম কথা হলো যে এখন যে পাইপলাইনে যে বইগুলো আছে, আর দেরি না করে খুব দ্রুত পৌঁছে দেয়া বইগুলো, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো শিক্ষকদেরকে ওয়েল ট্রেন্ড করা, যে বই নেই এই অবস্থায় কিভাবে পুরো কার্যক্রমটা সম্পন্ন করা হবে। একটা সেন্ট্রালি একটা নীতিমালা ঠিক করে সেই নীতিমালাগুলো শিক্ষকদের হাতে পৌঁছে দেয়া, সেটা ইমেলের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হোক, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সাথে কন্ডাক্ট করে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।